ঘরেই ঘরশত্রু বিভীষণ। শুধু জ্যোতি মালহোত্রা নয়, ঘরেই মানে দেশেই ঝাঁকে ঝাঁকে পাকিস্তানের চরের হদিশ। ফের গ্রেপ্তার করা হয়েছে দুই পাক চরকে। আপনাদের জানাবো এই দুজনের নাম। মোহাম্মদ হারুন একজন, আরেকজন তুফাইল। এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দিল্লির সিলামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ হারুনকে, আর অন্যদিকে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেপ্তার তুফাইল। দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ এই দুজনের বিরুদ্ধেই, আর এই অভিযোগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশ এটিএস এর তথ্য অনুযায়ী বারাণসীর রাজঘাট এলাকার বাসিন্দা তুফাইল দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিল। অন্যদিকে ইউপি এটিএস এর দিল্লির সিলামপুর এলাকা থেকে মোহাম্মদ হারুন নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে ইউপি এটিএস। হারুন পাকিস্তান দূতাবাসের কর্মী মুজাম্মিল হুসাইনের সঙ্গে মিলে পাকিস্তানি ভিসা পাইয়ে দেওয়ার নামে লোকজনের থেকে টাকা তুলছিল। শুধু তাই নয়, এটিএস এর দাবি ভারতের বিভিন্ন সংবেদনশীল তথ্যও পাকিস্তানে পাচার করছিল মোহাম্মদ হারুন। দুজনের ছবি আপনারা দেখছেন, একদিকে মোহাম্মদ হারুন, অন্যদিকে তুফাইল। দিল্লির সিলামপুর এবং উত্তরপ্রদেশের বারাণসী থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাজীব, একটার পর একটা পাকিস্তানি চর দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার, আর এবার এই মোহাম্মদ হারুন আর তুফাইল, কি জানা যাচ্ছে এই দুজন সম্পর্কে? দেখো, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য এদেশে এর আগেই অনেকে গ্রেপ্তার হয়েছেন, আবারও গ্রেপ্তার হয়েছেন দুই ব্যক্তি, যাদের মধ্যে উত্তরপ্রদেশ যে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড রয়েছে অর্থাৎ এটিএস, তারা বলা যেতে পারে জোড়া সাফল্য পেয়েছে। একদিকে বারাণসী থেকে, অন্যদিকে দিল্লি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে অত্যন্ত বড় একটি খবর এই মুহূর্তে হয়েছে, তা হলো যে পাকিস্তানের যে দূতাবাস রয়েছে, যে হাই কমিশন রয়েছে দিল্লিতে, সেই হাই কমিশনের আরও এক অফিসারকে ভারত ছাড়ার কথা বলা হয়েছে। তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে পার্সন নন গ্রাটা হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। তার সঙ্গে যে অভিযোগ তার বিরুদ্ধে, এই ব্যক্তিদের কাজে লাগিয়ে বিভিন্ন ভারতের স্পর্শকাতর এবং সেন্সিটিভ জায়গাগুলি সেগুলি কঠিন তথ্য সংগ্রহ করছিল। প্রথমে জানিয়ে রাখি যে বারাণসী থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গুপ্তচর, তার নাম তুফাইল। এই তুফাইল পাকিস্তানের অন্তত 600 বেশি ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ। পাকিস্তানি সেনা একজন আধিকারিক তার স্ত্রী নাসিফার সঙ্গে যোগাযোগ। এবং শুধু তাই নয়, তুফাইল হোয়াটসঅ্যাপে তেহরিকি লাব্বাইকের যে সংগঠন, তার মৌলানা সাদ রিজভির ভিডিও এবং শরিয়ত আইনি বাস্তবায়নের যে বার্তা এবং বাবরি ধ্বংসের প্রতিশোধ নেওয়ার কথা শেয়ার করতেন। তিনি ইতিমধ্যেই রাজঘাট, নমঘাট, জ্ঞানবাপী, লালকেল্লার ছবি পাকিস্তানে পাঠিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শিকড় কতটা গভীরে। আর দিল্লি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যে হাই কমিশনের কর্মী মুজাম্মিল হোসেনকে স্পষ্টগত তথ্য সরবরাহ করত। তার নাম হারুন। হারুন পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছে এবং বেশ একবার সম্প্রতি এই আগস্টে সে পাকিস্তান ঘুরেও এসেছে এবং তার দিকে নজর ছিল। এবং তারপর জানা গিয়েছে যে তার সঙ্গে পাকিস্তান হাই কমিশনের এক ব্যক্তি, এক কর্মী মুজাম্মিল হোসেনের একেবারে সরাসরি যোগাযোগ। এবং তারপর মুজাম্মিল হোসেনকে পার্সন নন গ্রাটা ঘোষণা করে সময় দেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়া। এরপর আরো কত পাকিস্তানি চর যে নজরে আসবে সেটাই এখন দেখার। রাজীব, তোমাকে ধন্যবাদ। তুফাইল এবং মোহাম্মদ হারুন এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরেই দিল্লির পাকিস্তানি দূতাবাস সেখানে আরও একজন কর্মীকে, আরও একজন আধিকারিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে তাকে 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। আপনাদের জানাবো, উত্তরপ্রদেশ এটিএস গ্রেপ্তার করেছে এই দুজনকে, মোহাম্মদ হারুন এবং তুফাইল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।